মানুষের চিকিৎসার ক্ষেত্রে দিনে দিনে প্রচুর প্রযুক্তিগত উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক বিশেষজ্ঞ অ হয়েছে। আম শরীরের যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ আছে, প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদাভাবে ব্যাপক গবেষণা হয়। এই গবেষণাগুলো নিয়ে কেউ হচ্ছেন চর্ম বিশেষজ্ঞ, কেউ হচ্ছেন আ কিডনি বিশেষজ্ঞ, কেউ হচ্ছেন হার্ট বা হৃদযন্ত্রের বিশেষজ্ঞ, আ এম হাড় বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, আম মহিলা বিশেষজ্ঞ, মানে অনেক রকমের বিশেষজ্ঞ পদ্ধতি আছে। এটা খুব ভালো। আ কিন্তু আমাদের যে বিশেষজ্ঞই হই না কেন, সব কয়েকটা অঙ্গ একটার সাথে আরেকটার একটা সংযুক্ত থাকে। এটা তো অস্বীকার করা যায় না। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসাগণ আম একটা অঙ্গের চিকিৎসা করলে আরেকটা অঙ্গ সম্পর্কে কোনো কিছু বলতে চান না, বলতে পারেন না। মনে আছে একটার পরেই তিনি শুধু জানেন। কিন্তু সব কয় অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের আড়ালে অবস্থান করা নিয়ন্ত্রক যে মন বা আত্মার উপস্থিতি, এর জন্য কি বিশেষজ্ঞ আছে তা তো ভাবতে হয়। আ একটা মন এবং তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত বুদ্ধির সাথে নির্দিষ্টভাবে তার সকল অঙ্গ-প্রত্যঙ্গের চলাচল বা কমান্ড ফলো করে চলা, এটা একটা মানব মন এবং দেহের স্বাভাবিক ব্যাপার। রোগের অবস্থানও তো এদের ভিতর দিয়েই। এখানে শুধুমাত্র একটি অংশ বা একটি অঙ্গ নিয়ে চললেও আ আ সুন্দরভাবে আরোগ্য রোগী হয় না। রোগীকে আরোগ্য দেয়া যায় না। সামগ্রিকভাবে খুঁটিনাটি জেনে আমাদের হোমিও চিকিৎসকদেরকে আমাদের যে নীতি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই নীতির উপর থেকে ওষুধ দিয়ে এই আঙ্গিক রোগগুলোই সারতে হয়। যখন কোনো অঙ্গের একটা রোগের কথা বলে রোগীরা আমাদের নিকট আসেন, তখন আমরা কিন্তু ওই এক কথায় একটা ওষুধ সিলেক্ট করতে পারি না। তার সেই রোগটা বললে রোগটার প্রকৃতি কেমন, রোগটার গতিবিধি কেমন, রোগটার অবস্থান কেমন, রোগটার সাথে অবস্থান করা রোগীর মানসিক লক্ষণটা কেমন, আবহাওয়ার সাথে রোগীর ওই রোগের হ্রাস বৃদ্ধি সম্পর্ক কেমন, ওই রোগটির আগে কি রোগ কেমনভাবে হয়েছিল, সেগুলো একটার সাথে আরেকটার কীরকম সম্পর্ক ছিল, আর ওই রোগের আগে ওই রোগীর মা-বাবা, পিতৃ-মাতৃকুলের কার কী রোগ ব্যাধি ছিল, সেগুলোও জেনে একটা বড় ধরনের জরিপ করে দেখতে হয়। দেখে আমাদের হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রার ওষুধ প্রয়োগ করে রোগীকে সুন্দরভাবে আরোগ্য দিতে হয়। আর এই রোগীকে এই আরোগ্য প্রদানের জন্য আমাদের ভালোভাবে ওই অর্গানন বইয়ের ভিতর থেকে জেনে নিতে হয়। হোমিওপ্যাথি ওষুধ সরাসরি রোগের উপর কাজ করে না। হোমিওপ্যাথি ওষুধের
তার নির্দিষ্ট শক্তির যথোপযুক্ত সাহায্য নিয়ে রোগীর ভিতরের জীবনী শক্তিটা প্রবল হয়ে ওঠে। যখন জীবনী শক্তিটা ক্রমে ক্রমে প্রবল হয়, তখন রোগ শক্তি কমে যেতে থাকে। এই জীবনী শক্তি যত সবল হয়, রোগ শক্তি তত কমে যায়। আর এর ভিতর দিয়ে আঙ্গিক যে রোগগুলো সারা সম্ভব এবং যথেষ্ট স্থায়ীভাবে। আর ওই রোগটির সারার পাশাপাশি যাতে সাইড এফেক্ট হিসেবে অন্য কোনো রোগ না হয়, সেই গবেষণাটাই তো আমাদের হোমিওপ্যাথি। আমাদের এই দর্শন এবং বিজ্ঞানের সমন্বিত ধারা হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ কোনো ব্যবস্থা নেই। তবে আমাদের মাথার ভিতরে একটু বিশেষজ্ঞের মতো করে নেওয়া সম্ভব। অধিকাংশ ওষুধই শরীরের অনেক ধরনের যন্ত্রপাতির পরে কাজ করে, আর কোনো কোনো ওষুধ আবার একটা দুইটা যন্ত্রের পরে একটু বেশি কাজ করে। তাই সকল ওষুধ সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে তারপর ওষুধ যাচাই বাছাই করে এক একটা আঙ্গিক রোগের কিছু ওষুধ বাছাই করে নিয়ে প্রয়োগ করলে কিছুটা বিশেষজ্ঞ ডাক্তারদের মতো কাজ করা যেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসকের মেটেরিয়া মেডিকার সর্বস্তরে যাত্রা অব্যাহত রাখতে হয়। সর্বক্ষেত্রে পড়াশুনো করে এটা মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথিতে এই বিশেষজ্ঞ প্রকরণের তেমন কোনো ব্যবস্থা এখনো দেখা যায়নি। এটা নিজেদের ভিতর থেকে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করতে অনেকটা বিশেষজ্ঞের মতো হবে, কিন্তু পূর্ণাঙ্গভাবে এই ভাগ ভাগ করে এরকম যে একটা অংশ সম্পর্কে জানলাম আর একটা অংশ সম্পর্কে কিছুই জানলাম না, এরকম কোনো চিকিৎসক হোমিওপ্যাথিতে হওয়া যাবে না। তাহলে কিন্তু ডাক্তারদের হোমিওপ্যাথিতে আরোগ্য করা সহজ হবে না। পেটের গোলযোগ হইলে অনেকেই এক দৌড়ে হিসাব করেন নাকভূমিকা দিতে হবে, বা হিসাব করেন লাইকোপোডিয়াম দিতে হবে, কার্বোভেজ দিতে হবে। এই নাকভূমিকা, লাইকোপোডিয়াম আর কার্বোভেজ নিয়েই কি পেটের গোলযোগ সারবে না। এগুলো সবই পেটের প্রধান কাজ করে, কিন্তু ওই রোগীর মানসিকতা কেমন, ওই রোগীর ভিতরে রাগ ক্রোধ কেমন, আবার ওই রোগী শান্তশিষ্ট প্রকৃতির কেমন, এইটা মাথায় রেখে হিসাব করতে হয়। এক কথায় এখানে আর হোমিওপ্যাথি নির্বাচন করা সম্ভব হয় না। হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ না থাকলেও অনেক অনেক ভালো রোগ সারা সম্ভব শুধুমাত্র মেটেরিয়া মেডিকার দখল, অর্গানের জ্ঞান, তারপর রেপার্টরির হিসাব, প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান, এগুলো যত আয়ত্তে রাখা যায় আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকগণের, ততই ভালো হয়। আমাদের যে মূল কথা, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি দীর্ঘ জীবন প্র্যাকটিস করে এই নিয়মেই কঠিন কঠিন রোগ সারা সম্ভব হয়েছে। কোনো একটা রোগীর হয়েছিল উরুতে বাগি, তার সেই উরুতে বাগির উপরে ওষুধ দিয়েছিলাম, তার নির্দিষ্ট লক্ষণ যাচাই করে মার্কুরিয়াস সল নামের ওষুধটা, সেই মার্কুরিয়াস সল দেওয়ার পর তার
কিছুদিন পর দেখা গেল মাথার ভিতরের বড় একটা টিউমার, তাও সেরে গেল। এখন এই মার্কুরিয়াস সল্ট সম্পর্কে ভালো আমার জানা ছিল, এবং ওই রোগীর যে লক্ষণগুলো ছিল তা ওই মার্কুরিয়াস সলেই মিশেছিল। তা ওই এটা আঙ্গিকভাবে ওষুধটা হিসাব করা ছিল না। আমাদের সবসময় অধ্যবসায় রাখতে হবে রোগীর ব্যাপক লক্ষণ, আমার হাত, আমার পা, আমি করি, আমি বলি, আমি খাই, আমি চলি, এদের পিছনে নিহিত আছে আমি। এই আমিটা হলো তার নিয়ন্ত্রক। এই আমিতে যে কথাগুলো আসে, আমির সাথে সম্পর্কযুক্ত যে কথাগুলো আসে, এই কথা বা এই লক্ষণগুলো হলো রোগীর ব্যাপক লক্ষণ। এইগুলো অনেক মূল্যবান। যে রোগের জন্যই আসুক রোগী আঙ্গিক, এই ব্যাপক মূল্যকে প্রাধান্য দিয়ে আমাদের ওষুধ হিসাব করতে হয়। এই ব্যাপক লক্ষণের সাথেই কিন্তু আমাদের মানসিক লক্ষণের সংযোগ বেশি। আর এই সাথে সাথে আমাদের এই প্রকৃতির যে সম্পর্ক, এই রোগের যে হ্রাস বা বৃদ্ধি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রোগীর ব্যক্তিগত যে বৈশিষ্ট্য অর্থাৎ ব্যক্তিত্ব। অনেক রোগীর থেকে অনেক লোকের থেকে ওই রোগীর আলাদা কি আছে, সেইটাই হচ্ছে তার বিশেষত্ব। এই বিশেষত্বের ভূমিকা আমাদের রোগের যে রোগী হোক, রোগের ওষুধ নির্ণয়ের জন্য খুবই কার্যকর। এখন বিজ্ঞানের যন্ত্রপাতি অনেক কিছু, অনেক কাজে লাগে প্রযুক্তি, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এই যন্ত্র ছাড়াও আমাদের মানসিকভাবে জানার জন্য মনের বা আমাদের মেধায় রোগীর রোগ নির্ণয়ের জন্য কিছু পর্যবেক্ষণ ক্ষমতা থাকার প্রয়োজন আছে আমাদের মগজের ভিতরে। শুধুমাত্র যন্ত্র নির্ভর হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব নয়। যন্ত্রপাতি আমাদের প্রয়োজন হয়, যতটা প্রয়োজন হবে ততটা আমরা হোমিওপ্যাথ চিকিৎসকগণ যন্ত্রপাতির ব্যবহার করব। সচরাচর যে যন্ত্র এবং পরীক্ষা নিরীক্ষা না হইলেই আমরা ওষুধ নির্ণয় করতে পারবো না, এমনটা নয়। অন্যান্য প্যাথিতে, বিশেষ করে আমাদের এই যে অ্যালোপ্যাথি, যতক্ষণ কোনো একটা পরীক্ষা নিরীক্ষা না করা যাবে ল্যাবরেটরিতে, ততক্ষণ চিকিৎসক ওষুধ নির্ণয় করতে পারেন না। মানে বিজ্ঞানের প্রযুক্তির সাহায্য ছাড়া এক পা এগোতে পারেন না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে বিজ্ঞান প্রযুক্তির সাহায্য যতটা প্রয়োজন হয় ততটা নিতে হবে, কিন্তু বিজ্ঞানের এই যন্ত্রপাতি দিয়ে সব কিছুই ধরা যায় না, যায়নি। তা এই গণ্ডির পেরিয়ে আরও যা কিছু আছে, সেই দর্শনটা হোমিওপ্যাথি চিকিৎসকের মগজে থাকা দরকার আছে। তার জন্যেই তো যন্ত্রপাতি বিদ্যা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দিয়ে তারা ফেল হলেও রোগীর প্রাকৃতিক লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে ওই রোগীকে বা ওই রোগীর রোগকে সারা সম্ভব হচ্ছে প্রতিনিয়ত
আমরা হোমিওপ্যাথি চিকিৎসকগণ তা পরীক্ষা নিরীক্ষায় পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।